টাঙ্গাইলে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার সাথে বাড়ছে রোগের প্রকোপ। এতে মানসম্মত চিকিৎসা বজায় রাখা আর রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীত বাড়ার সাথে সাথে টাঙ্গাইলে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। প্রতিদিনই বিপুল সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। ফলে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 4 গুণ বেশি রোগীদের সেবা দিতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। তীব্র শীতে ঠান্ডা কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত ভিন্ন বয়সী মানুষ। সিট সংকটে শিশু ওয়ার্ড। নিরুপায় হয়ে কনকনে ঠান্ডায় হাসপাতালের বারান্দায় বসে সেবা নিচ্ছেন রোগীরা। কিন্তু এই ঠান্ডার মধ্যে মনে করেন দেখেন বারিন্দাতে কি অবস্থায় আছে রোগীগুনা, শিশু বাচ্চা। এটার যদি সরকার কিছু করতো। তো বাচ্চারা যে ডায়রিয়া কালকে থেকে বাচ্চার ডায়রিয়া বন্ধই হচ্ছে না, কালকে স্যালাইন দিতে আজকে স্যালাইন নাই। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে তাদের। আছে জায়গা সংকুলানো। হসপিটালের শীতজনিত কারণে ডায়রিয়ার প্রভাব বেড়ে গেছে, আর বেডের সংখ্যা 12টা, রোগী আছে 70টা। প্রতি বছর শীত বাড়ার সাথেই বদলে যায় হাসপাতালগুলোর চিত্র। এ ভোগান্তি কমাতে দ্রুতই হাসপাতালগুলোতে সিট সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। সুলতানা মরিয়ম, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।